সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রায় প্রত্যেকেই বাঁশির সুরের সঙ্গে পরিচিত আছি। আমরা বলি যে চিরায়ত বাংলা বা লোকায়ত বাংলা, যাই বলি না কেন, আমাদের এই বাঙালির জীবনের সঙ্গে বাঁশির একটা বেশ সাযুজ্য রয়েছে। যে সুরগুলোর সঙ্গে আমাদের পরিচয় ছিল বা আমাদের পূর্ববর্তী প্রজন্মের পরিচয় ছিল, সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো আমরা যারা নিখিল মজুমদারকে জানি, নিখিল কৃষ্ণ মজুমদারকে জানি, তার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাঁশির যে সুরের বৈচিত্র্য তিনি পেয়েছিলেন বা তিনি যেভাবে শিখেছিলেন, তার সঙ্গে আমাদের বাঙালি জীবনের সেই হারিয়ে যাওয়া বাঁশির সুরগুলোরও বেশ একটি সম্পর্ক রয়েছে। তো আমরা আজকে নিখিল কৃষ্ণ মজুমদারের কাছে জানব যে সেই সুরের সঙ্গে তার কীভাবে পরিচয় এবং সেগুলো তিনি যেসব জায়গায় বাজিয়েছেন সেসব সম্পর্কে। তো আমরা সেই সুর সম্পর্কে একটু বলি। যেমন রয়েছে রূপবান, গুনাই বিবি, আলমতি, মধুমালা, মদন কুমার, এমনকি রয়ানির সুর। আজকে সেই সব হারিয়ে যাওয়া সুর আমরা শুনব নিখিল কৃষ্ণ মজুমদারের বাঁশিতে এবং জানব যে এ সুরের সঙ্গে তার কিভাবে পরিচয় ঘটেছিল এবং তিনি সেগুলো কিভাবে শিখেছিলেন। তাহলে আপনি বাঁশিতে একদম প্রথম কোন সুরটি শিখেছিলেন? ধন্যবাদ বিকাশ এবং যারা আমাদের এই ভিডিও দেখছেন। তো ইদানিং দেখে থাকবেন যে বাঁশি শিক্ষা, অর্থাৎ প্রাথমিকভাবে কীভাবে বাঁশিতে ফু দেওয়া বা কিছু এ নিয়ে দুটি পর্ব আমার দেয়া আছে। তো তার আগে যে সবার একটা মনের ভাব প্রকাশের জন্যে বাঁশি যখন মাধ্যম হয়, তখন আমরা বাঁশির উদারা মদারা তারা সম্পর্কে যখন না জানি, তখন ফু দিয়া শিখলে আমরা প্রাথমিকভাবে যে বাজনাটা বাজাই, আমার জীবনও তাই ঘটেছিল যে আমি ওই সব উদারা মদারা তারা, আমার প্রথম যে গুরুদেব আমার ওসমানদা, প্রিয় ওসমানদা, উনিও জানতেন না। তো বাঁশিতে ফু দেওয়া এবং বাঁশিতে এই দাইমা সুর, অর্থাৎ রূপবান, আলমতি, গুনাই বিবি এর ছোট ছোট সুর এক লাইন উনি তুলতে পারতেন ভাঙা ভাঙা। সেটা সম্পূর্ণ হতো না, মনে হতো আর একটু বাকি থেকে গেল, কিন্তু তারপরে তার আঙুল নেই, আঙুলতেই 6টা। তো ওই দিয়েই তারা যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে না। তা এরকম কিন্তু আমার মতো, আমার মনে হয় যারা বাঁশি শিখতে আগ্রহী তারা অনেকেই আমার মতো এই পর্যায়ে আছেন। তা এই পর্যায় থেকে কিভাবে ওই পর্যায়ে যেতে হবে, আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তাদেরও অনেক জ্ঞান হবে। তো প্রথম আমার কানে আসলো যে সুরটা শুনে আমি বাঁশি শিখতে আগ্রহী হলাম, সেটা ছিল এই। রূপবানের সুর এটুক শুনলাম ওসমানদার কাছ থেকে। তারপরে আলমতি, অর্থাৎ বাঁশিতে যেখানে উদারার পা হয় এটাকে সা মনে করে আমরা তখন বাজাতাম। অরিজিনালি বাঁশির সা কিন্তু এটা না। এই সুরগুলোই যদি আমি ঠিক সাকে সা করে বাজাই, যখন এই দুই স্বরের কম্বিনেশনটা আমি জানলাম অনেক পরে এসে, তো তখন আবার এই সুরগুলো আমি বাজানো শুরু করলাম। তখন দেখলাম যে আমার মনের থেকে সম্পূর্ণভাবে এই সুরগুলো
বেশ মনের ভালো লাগা দিয়ে আমি বাজাতে পারতেছি। সেটা ছিল, এখন আমি যারা বাঁশিতে সারগাম শিখছেন তাদের আমি বলেছিলাম যে 3 আঙ্গুল উঠায় রেখে বা এই 2 আঙ্গুল উঠায় রেখে সা, এই সারগামটা আমি জানতাম না। আমাকে যে সারগামটা দেওয়া হয়েছিল সেটা ছিল এই এই সব কটা বন্ধ করে পাওয়া হয়, এইটা সা ছিল, তারা সা। তো এ দিয়ে উদার আর স্বর পাওয়া যাবে না, তারার স্বরও পাওয়া যাবে না। তো এখন আমরা এই সা শুরু করবো এখান থেকে, এবং এই সুরটাই এই ওসমান দা সেই দাইমার যে সুর রূপবান, এই সুরটাই আমি পরে বাজালাম। হ্যাঁ, গানের কথা কি? বাড়ির দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা, দাইমা গো। রূপবানের সুর। রূপবানের সুর, হ্যাঁ। আচ্ছা। দাইমার কাছে এটা শুনতে যাচ্ছে। তো সেইটে